নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। মকর রাশি, মকর রাশির জন্য বৃহস্পতির এই ট্রানজিট আপনার কি অপেক্ষা করে আছে। আপনার সপ্তম ভাবে ট্রানজিট হবে, খুব ভালো। আপনার এই সময় কিন্তু ব্যবসায় ডেভেলপ, বিবাহিত লাইফের ডেভেলপ, আপনার দীর্ঘদিন যে লোকসান চলছে সেই লোকসান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য লাইফ ঠিক হবে, প্রেমের যে জায়গাটা ঠিক হবে, এবং বাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। প্রেমের জায়গাটা যে বাড়ির লোকের সাথে আপনার ডিস্টার্ব চলছিল, মেনে নিচ্ছিল না, তারা মানবে। অবিবাহিত জায়গা তার বিয়ে হবে, এবং এই সময় কিন্তু আপনার সন্তান সুখ মিলবে। অর্থাৎ মকর রাশির লোকেরা যারা দীর্ঘদিন আপনার প্রেমের জায়গাটা আপনার ডিস্টার্ব চলছিল, প্রেম করছে, প্রেম কেটে যাচ্ছে, এই সময় কিন্তু আপনার প্রেম আসবে। এই সময় কিন্তু আপনার প্রেম আসবে, অবশ্যই ধরে রাখতে হবে, ধরে রাখবেন আপনি। আপনার কথাবার্তা চেঞ্জ হতে হবে, আপনার থ্রোয়িংটা ঠিক করতে মকর রাশির লোকেরা। আপনাদের কথা থ্রোয়িংটা একের সময় লোকের কাছে একটু অন্যরকম মনে হয়, অথবা আপনি বলছেন এক ভেবে বলছেন, কিন্তু লোকের কাছে মানে তার বোঝার ব্যাপারটা অন্যরকম হয়ে আছে, সেটা আপনাকে একটু বুঝে বলতে হবে। কিন্তু আপনার জীবনে কিন্তু প্রেম আসবে, বিরোধী আপনার যে ডিস্টার্ব চলছে সেটা ঠিক হয়ে যাবে আপনার। এবং আপনার এই সময় কিন্তু ইচ্ছা পূরণ হবে। মার্কেটে যে অর্থ পড়েছিল সে অর্থ আপনার ঠিক ফিরে পাবেন। যে দীর্ঘদিন আপনি লোকসানে চলছে আপনার ব্যবসাটা, লোকসানটা কেটে আপনি রিকভারি করতে পারবেন। দাম্পত্য লাইফ ঠিক হবে, প্রেমের জায়গায় ঠিক হবে, বাড়ির লোকের প্রেমটা মানছিল না, প্রেমটা আপনার এস্টাবলিশ করে প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে, এবং সন্তান সুখ পাবেন। তাহলে একটু ডিটেলে বলি বৃহস্পতির 3 দৃষ্টি নিয়ে। পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার লাভ ভাবে, ডেভেলপের ঘর। এই সময় কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপ করবে। আপনার কর্ম করছেন, প্রমোশন হবে। আপনি কোনো মানে প্রফেশনে আছেন, সেখানে আপনি ক্লায়েন্ট পাবেন। ব্যবসা করছেন, ক্লায়েন্ট আসবে। আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছেন, আপনার নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়বেন,
ক্লায়েন্ট আসবে, নতুন এমএনসি কোম্পানি আপনার টাই আপ হবে, ভালো ভালো সিলেকশন হবে, ভালো জায়গায় চাকরি পাবেন, ভালো জব খুঁজে পাবেন, আপনি লোকের কাছে গুরুত্ব বাড়বে, আপনার ভালো অফার পাবেন, পদলাভ হবে, ধনলাভ হবে, প্রজেক্ট পাবেন, ইনভেস্ট থেকে, প্রপার্টি থেকে, শেয়ার থেকে লাভ পাবেন, মিউচুয়াল ফান্ডে লাভ পাবেন, অর্থাৎ আপনার কিন্তু লাভের সময়। সপ্তম দৃষ্টি হচ্ছে আপনার রাশিতে, যথেষ্ট ভালো। আপনার যে টেনশন, আপনার যে কিছু চিন্তা, আপনার অনেকের আসেন বাজে চিন্তা, ব্যাড হ্যাবিট, কথা কথা চোখের জল আসা, বা আপনার নিজের প্রতি কিছু আসবে না, নিজের প্রতি একটা হীনমনা, এইগুলো আপনার কেটে যাবে, দেখবেন পজিটিভ ঊর্জা তৈরি হবে আপনার মধ্যে, আপনাদের একটা মানে কনফিউশনটা কেটে দেয়, আপনার মধ্যে একটা কি বলবো কনফিউশন কেটে কনফিডেন্ট আসবে আপনার, এবং আপনি যেই লোককে যে কথা, সেই লোকটা সে কথা শুনতে বাধ্য হবে, সেটা আপনার মধ্যে নিজের তৈরি হবে, দেখবেন ব্যাড হ্যাবিট কেটে যাবে, ডিপ্রেশন কাটবে, টেনশন কাটবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনি যোগা করবেন, জিম করবেন, জ্যোতিষীর প্রতি ইন্টারেস্টেড হবেন, তন্ত্রের প্রতি ইন্টারেস্টেড হবেন, কোনো গুরুর সাথে আপনি দেখা করবেন, সেখানে গিয়ে সময় কাটাবেন, দান ধ্যান করবেন, অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে। আপনার নবম দৃষ্টি হয় আপনার থার্ড হাউসে, অর্থাৎ পরাক্রমের ঘরে, সেখানে আপনার মানে যে কাজে আপনি ইনভলভ রয়েছেন, সেই কাজের প্রতি আপনি ইন্টারেস্ট পাবেন, পড়াশোনায় মন বসবে, আপনি পড়াশোনা করছেন, আপনি চাকরি করছেন, সেখানে মন হবে, আপনি কোনো প্রফেশন ডেভেলপ করবে, আপনি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, ঘুরতে যেতে পারেন, বাইরে সামাজিক কাজের লোকেদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, এবং এই সময় কিন্তু আপনার বাসস্থান চেঞ্জ হবে, আপনার এই সময় বাসস্থান চেঞ্জ হয়, দীর্ঘদিন আপনি কোনো জায়গায় রয়েছেন, ভাড়া বাড়িতে রয়েছেন, ভাড়া বাড়িতে আপনি নিজের বাড়ি থেকে উঠবেন, বা আপনি মনে করেন ট্রান্সফার জব করছেন, দীর্ঘদিন করে ট্রান্সফারটা চাইছেন, আপনার ট্রান্সফারটা হয়ে যাবে ভালো জায়গায়, অর্থাৎ ইচ্ছা পূরণ হবে, আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, আপনার লোকের কাছে আপনার পজিটিভনেস তৈরি হবে, লোককে নিজের গুরুত্ব বোঝাতে পারবে, নিজের স্কিল বোঝাতে পারবে, অর্থাৎ ওভারঅল আপনার ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট আপনার যথেষ্ট ফলদায়ক হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন, আমি চেষ্টা করব অর্ধ বার্ষিক রাশিফলটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে, বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গো, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশি লগ্ন জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা, দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে, দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে, হুট করে চলে যাবে, রাহু করা, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন, ক্লিয়ারলি আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দেবা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই, আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100% স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিই, আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি, আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করো আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক, বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে, এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে দিতে পারেন, অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।